সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা যারা এখানে অবস্থান করছেন করবেন, আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে। ছাত্র জনতা আবার জীবন দেওয়ার, আবার গুলির মুখে দাঁড়াক, সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা, আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে। আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের ছাত্র জনতা, আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের শহীদ পরিবার, আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই, তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঠুনকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হয়। কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব। সেজন্য আমরা দাবি জানাতে চাই, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। মাঝখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা কাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবে না। নতুন আর কোনো প্রহসন করার প্রয়োজন নাই। প্রহসনের জন্য 8 মাস সময় এনাফ ইজ এনাফ। পরিষ্কার বলে যাই, আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য। আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের 1 নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য। এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে। শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিতে হবে না, নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে হবে। আমরা সেই ক্ষেত্রে প্রশাসন যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করি। আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন, আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে শুধু যমুনায় নয়, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম। এখানে যদি চারদিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয়, তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার 56,000 বর্গ মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য হবে। এখানে ব্যারিকেড দিয়ে ছাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না, বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারাই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন। আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই, বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী, দেশবাসী যে যেখানে আছেন, আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে, আমার মায়ের বুক যারা খালি করেছে, আমাদের ভাইকে আহত বন্ধুত্ব করেছে যারা, অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে